নমস্কার বন্ধুরা, চেতনার প্রতিলিপিতে আপনাদের স্বাগত। আজ আমাদের ফিশারিতে একটা পুজোর আয়োজন করা হয়েছে, আপনাদের সাথে সেটা ভাগ করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা যেহেতু জলাজমি, তাই মা গঙ্গার নামে পুজো দিতে হয়। এখানে বনবিবি মাও এসেছিল। আজ সবাই মিলে আমরা মা গঙ্গা আর বনবিবির পূজা দেব। সকাল সকাল আমরা পুজোর আয়োজন করতে ওখানে পৌঁছে গেছিলাম। গাছের ডাব পেরেছিল, আমি একটু ডাবের জল খেয়ে নিলাম। তারপরে ব্রাহ্মণ মশাই চলে এসেছিল। ব্রাহ্মণ মশাই নিজের কাজগুলো হাতে হাতে করে নিচ্ছিল। আজ যেহেতু নতুন ঠাকুর এসেছে, সেই ঠাকুরকে বরণ করে নিতে হয়। মা তাই এখানে এক এক করে বরণডালা সাজিয়ে বরণের পর্ব সেরে নিচ্ছিল। আমাদের এই ছোট্ট ঠাকুর ঘরটা ঠাকুরগুলোতে যেন ভরে উঠেছিল। আমার ভালো মা এখানে ফল কাটছে প্রসাদের জন্য, আর আমি কি করলাম, এখানে চিড়ে, মুরকি, বাতাসা সব কিছু একসাথে একটা পাত্রে ঢেলে প্রসাদ রেডি করছিলাম। তারপর অনেক রকম মিষ্টি, অনেক রকম কাজ পুজোর সব কিছু গুছিয়ে প্লেটিং করে আমরা ঠাকুরের সামনে জোগাড় করে দিলাম এক এক করে। এখন ব্রাহ্মণ মশাই পুজোয় বসবে, আর আমরা সব কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি। এখানে ঠাকুরের পূজা চলছে। ভালো মা কাঁসা বাজাচ্ছে, মা দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আর ওই যে আমার বোন বৃষ্টি, ও মামিকে জড়িয়ে পূজা দেখছে। বেশ মজা লাগে বাড়ির সবাই মিলে একসাথে কোনো পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। পুজো প্রায় শেষের দিকে, এবারে হোম হবে। আমরা সবাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হোম দেখছিলাম। মা ওই হোমের কাছে দাঁড়িয়েই ছিল। তারপরে পূজা শেষ হয়ে গেল। আমি ঠাকুরকে প্রণাম জানালাম আর বললাম সবাইকে ভালো রাখো, সব রকম বিপদ থেকে আমার পরিবার যেন মুক্ত থাকে। এই বলে প্রণাম জানিয়ে আমরা সবাই মিলে হৈ হৈ করে মুড়ি আর চানাচুর খেতে বসলাম। মা, দিদি, জামাইবাবু, মাসি, বোন সবাই মিলে আমরা গিয়েছিলাম। গোল হয়ে বসে একসাথে মুড়ি চানাচুর খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর চা নিয়ে গেছিলাম সঙ্গে, সাথে ছিল অনেক রকমের প্রসাদ। আমরা সবাই গল্প, আড্ডা, মজা করে এইভাবে দিনটা খুব ভালো কাটালাম। আর পুজো শেষে আমার ঠাকুমা এইভাবে চারিদিকের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছিল। এই ছবিটা আমার খুব প্রিয়। এই রকম ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন টাটা।